الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি, সারা দুনিয়াতে যত মানুষ আছে, আমরা সকলেই হইলাম মাখলুক। আল্লাহ পাক আমাদের খালেক। আল্লাহ পাক সকলকে সৃষ্টি করছেন। মানুষ ছাড়া আরও যত কিছু আমরা চোখে দেখি অথবা না দেখি, সব আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাক সবগুলোকে বানাইছেন, সৃষ্টি করছেন। তো সমস্ত মাখলুক আল্লাহর বান্দা, মানুষ এরাও আল্লাহর বান্দা। তো এই বান্দার মধ্যে সবচাইতে স্পেশাল বান্দা হইল যারা মানুষ। আমরা যেরকম মাখলুক, আরও যা দেখতেছি সবই মাখলুক, তো এর মধ্যে স্পেশাল হইল যারা মানুষ। মানুষকে আল্লাহ পাক বানাইছে এই মানুষের আরামের জন্য, সুবিধার জন্য সমস্ত মাখলুককে বানাইছে। আমাদের বুঝে আসুক আর না আসুক, আমাদের আরামের জন্যই আল্লাহ পাক বানাইছে। আমরা দুনিয়াতে আসছি, আসার আগেই আমাদের যা যা প্রয়োজন সেগুলো আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমরা আসার পরেই ব্যবহার করতেছি, খাইতেছি, অথচ এগুলো আমি আপনি আসার আগেই চলে আসছি। আমাকে আপনাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়া তৈরি করছেন। আমাদের যখন যা প্রয়োজন সব আল্লাহ পাক দিচ্ছেন। আমার আপনার যে বডি, শরীর আল্লাহ পাক বানাইছে, এর মধ্যে কত নিয়ামত যার কোনো শেষ নেই, কিন্তু এটা বুঝে আসে না। বুঝে তখন আসে কোনোটা যদি একটু সমস্যা দেখা দেয়। মনে করেন কেউ চোখে ঠিকমতো দেখতেছে না, চোখে যখন ঠিকমতো দেখে না, গোলা গোলা দেখতেছে বা অসুবিধা হচ্ছে, তখন তার বুঝে আসে যে স্পষ্ট যখন দেখছে সেটা কত বড় নিয়ামত ছিল। একজন ভালো মানুষ যা খুশি চাবায়া খাইতেছে, কোনো দাঁতের প্রবলেম নাই, হঠাৎ তার কোনো এক সাইডের এক দাঁত ব্যথা শুরু হয়ে গেছে। এই দাঁতের ব্যথায় শক্ত জিনিস তো দূরের কথা, নরম জিনিস আর খাইতে পারতেছে না। যখন দাঁতটা ভালো ছিল, তো এই দাঁতটা যে কত বড় একটা নিয়ামত আল্লাহ পাকের, এটা তার বুঝে আসে নাই। বুঝে আসছে কখন? যখন ব্যথা, প্রচণ্ড ব্যথা, ডাক্তারদের কাছে যায় ট্যাবলেট নিয়ে আসছে, খাইলো, ব্যথা কমে না। ডোজ দিল, ব্যথা কমে না। পরে ইঞ্জেকশন দিল, পরে গিয়ে একটু ব্যথাটা ছাড়ছে। পরের দিন দেখে ব্যথা নাই। পরে চিন্তা করতেছে, আরে এটা তো আল্লাহ পাকের কত বড় এক নিয়ামত। গতকালকে কি কষ্টের মধ্যে আমি ছিলাম, তাইলে দাঁতরা ব্যথা না থাকলে, সুস্থ থাকলে এটা বড় এক নিয়ামত। এই যে বুঝে আসছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখেন, যে কোনো একটা একটু সমস্যা হয়ে গেলেই এক বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। ভালো মানুষ চলতেছে ফিরতেছে, হঠাৎ পেট ব্যথা। কিসের ব্যথা কিচ্ছুই বুঝতে পারতেছে না। একবার ডাক্তারের কাছে যায়, এরা চেক আপ করে কোনো রোগ পায় না। কবিরাজদের কাছে যায়, এরা বিভিন্ন রকমের কথা বলতেছে, এই লোক পেরেশান। হঠাৎ 2 দিন পরে আস্তে আস্তে ব্যথা কমে গেছে, এখন পেটটা ভালো লাগতেছে, কোনো ব্যথা নাই। তো সে পরে বুঝতেছে, আরে আল্লাহ পাক আমার এখন কত ভালো রাখছে। যে সুস্থতা, হার লাইনে সুস্থ থাকা, এটা বড় নিয়ামত। আমরা আল্লাহ পাক সুস্থ রাখছে, ভালো রাখছে, হাইটা এখানে চলে আসছি, মজলিসে বসতে পারছি। কত মানুষ তো এমন আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, পাও বাইন্দা উপরের দিকে ঝুলায় রাখছে। বলে কি হয়েছে? কয় পায়ে রড লাগাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, হাড্ডি ভেঙে গেছে, এই জন্য রড লাগায়া অপারেশন করছে। আছে না এরকম? আমাদের এই যে আমাদের খানকাতে
হযরত মাওলানা আমজাদ সাহেব উনি আসছিল, মজমার শুরুতে কোরআন তেলাওয়াত করছে, পরে বলতেছে হজরত আমার একটু জরুরত আছে, চলে যাব। তো বললাম ঠিক আছে চলে যান। যাওয়ার পথে হোন্ডা নিয়ে যেতে গেছে, এই বাঁশের পুল যায় ট্রাকের নিচে পড়ে গেছে, হাড্ডি ভেঙে গেছে, অনেক দিন পর্যন্ত বিছানায় পড়া, হাসপাতালের বেডে শোয়া, অথচ বেচারা ভালো হাফেজ, কোরআনের খেদমত করতেছিল। এখনও অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু পরিপূর্ণ সুস্থতা এখনও আর হয় নাই। সেই লাঠি বোর্ড দিয়ে দিয়ে হাঁটতে হয়, কত কষ্ট হচ্ছে। আমরা যারা ভালো মতো হাঁটতে পারতেছি, এখন এটা বুঝে আসতেছে না যে পাওটা যে ভালো আছে, কত বড় নিয়ামত এটা। এইভাবে প্রত্যেকটা জিনিস একটু যদি নিজে বসে বসে চিন্তা করি যে আমার আল্লাহ আমারে কত ভালো রাখছে। একটু কানটা ব্যথা করতেছে, আরেকজনের লাইট মেরা দেখতেছে, কয় আপনার কানের ভিতরে তো ফুইলা লাল হয়ে রয়েছে। ডাক্তারের কাছে গেছে, খোঁচাখুচি করছে, কয় ফোড়া হয়েছে। এই কানের ব্যথায় খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, কেউ কথা বললেও ভাল লাগে না। তার প্রিয় বন্ধু আসছে, সে কথা বলতেছে, বলে আরে ভাই একটু থামো তো, কথা কম বলো, কান ব্যথায় ভাল লাগতেছে না। তাইলে কানটা যখন ব্যথা না হয়, সুস্থ থাকে, তো এটা নিয়ামত না? কিন্তু এটা তখন বুঝে আসে না। এইভাবে আপনার আমার মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়ে রাখছেন। এত নিয়ামত, এর জন্য কোনো বিল পে করতে হয় আল্লাহকে? জি না। আপনি সাধারণ একটা মোবাইল দেখেন, এখানে যদি আমরা কথা বলি, তো 100 মিনিট আমি কিনছি, তো 100 মিনিটই কথা বলা যাবে। এর চাইতে একটু বেশি বলতে গেলে বলবে রিচার্জ করেন, বলতে দিবে না, টাকা ছাড়া সম্ভব না। কিন্তু আপনি আমি এক জবান আল্লাহ পাক দিয়ে দিছে, এই যে কথা বলতেছি, কত কথা বলতেছি, জন্মের পর থেকে এই পর্যন্ত কত কথা বললাম, এর কোনো হিসাব আছে? এর জন্য কত লক্ষ টাকা মানে পাঠাইতে হয়েছে আল্লাহর কাছে, পাঠাইছি আমরা কেউ? কিছুই না। এটা আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিছে। যেই জিনিস যত প্রয়োজন সেটা আল্লাহ পাক তত সহজ করে দিছে। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাতাস যদি কিনে চলতে হইতো, কী অবস্থা হইতে বলেন? একটা খাবার কিনতে গেলে কত দাম, অনেক টাকা দাম, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর পানি কিনতে গেলে একেবারে সস্তা, অথচ পানি ছাড়া চলা যাব? একটা লোক যদি মনে করেন জীবনে কোনো দিন আপেল খায় নাই, তো বাঁচব না সে? একটা লোক কোনো দিন আম খায় নাই, তাই বলে সে কি মরে যাব? কিন্তু একটা লোক পানি না খায় কেমনে বাঁচবে বলেন? কিন্তু এই পানি তো আল্লাহ পাক কত সহজ করে দিয়েছে, একদম সস্তা। এখন বোঝার বিষয় হইল, এই সবগুলা বিষয় আমি যদি একটু কয়েক মিনিট বাসায় বসে চিন্তা করি যে আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়ে রাখছেন, কত সুযোগ সুবিধা আমার জন্য দিয়ে রাখছেন। এখন এই সুযোগ সুবিধাগুলা, এই নিয়ামতগুলা আমাকে আল্লাহ পাক কেন দিল, কেন আমাকে দুনিয়াতে পাঠাইলো, এটা আমি কখনো চিন্তা করছি না। যা পাইছি খাইতেছি, চলতেছি, আর সম্পদ বাড়াইতেছি, টাকা পয়সা বাড়াইতেছি, যেই লাইনে আছে সকলের ফিকির একটা, কিভাবে আমার টাকা আর একটু বাড়ে, কিভাবে আমার জায়গা জমিন বাড়ানো যায়, কিভাবে আমার একটু বাড়ি গাড়ি সুন্দর করতে পারি, কিভাবে আরেকটু সচ্ছল হইতে পারি। সকলের দেখেন এই একই চিন্তা, একই ধান্দা। হালাল রিজিক উপার্জন করা, রিজিক তালাশ করা, এটা অবশ্যই দরকার, এটা সকলের জন্য কর্তব্য, দায়িত্ব, এটা কোনো দোষণীয় না। কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কথা ভুলে গিয়ে সমস্ত আমাকে কেন বানাইলো সেই চিন্তা ফিকির বাদ দিয়া সারাক্ষণ খালি টাকা কামানোর পিছনে, এটার মধ্যেই সফলতা মনে করা, এটা একেবারে বোকামি ছাড়া কিছু না। একটা মানুষের সফলতা কিসের মধ্যে? ধনী হয়ে যাওয়ার মধ্যে? 5টা বাড়ি বানায় ফেলছে সারুলিয়ার মধ্যে, ড্যামরার মধ্যে, তো কয়েক বিঘা জমিন কিনে ফেলছে, তো এই লোক কি সফল হয়ে গেছে নাকি? এরকম না বিষয়টা। আমরা এই সফলতা, কামিয়াবি, এটা মনে করতেছি টাকার পয়সার মধ্যে, ধন দৌলতের মধ্যে। বিলকুল না। যার যত বেশি টাকা পয়সা আছে, খবর নেন, তার পেরেশানি তত বেশি আছে। আপনার টাকা পয়সা কম, অনেক শান্তিতে আছেন। আপনি এটা মনে করেন না যে অনেক টাকা পাইলে মনে অনেক শান্তিতে থাকতেন, বিলকুলই না। টাকা এটা শান্তির জিনিস না, মানুষকে শান্তি দিতে পারে না। সে তো
আমরা যদিও তার জন্য পাগল, যে সকলেই টাকার জন্য পাগল। দেখেন, হুজুর বলেন, গায়রে হুজুর বলেন, আলেম গায়রে আলেম, সকলেই, কেউ নাই এরকম যে টাকারে মহব্বত করে না। এই জন্য দেখেন, টাকা পয়সা এগুলা নিজের কাছে থাকা, পকেটে থাকা দোষের কিছু না, কিন্তু টাকার মহাব্বত দিলের মধ্যে চলে আসা, এটা অসুবিধা, এটা ক্ষতিকর। আল্লাহ পাক দুনিয়া অর্জন করা, ধন দৌলত অর্জন করা, এটা নিষেধ করে নাই। বলছে হুব্বুদ দুনিয়া, যে দুনিয়ার যে সমস্ত টাকা পয়সা এগুলার মহাব্বত দিলে আসা, এটা দর্শনীয়। এই জন্য টাকা পকেটে রাখা জায়েজ, সিন্ধুকে রাখা জায়েজ, ব্যাংকে রাখা জায়েজ, দিলের মধ্যে ঢুকানো না জায়েজ, হারাম। এই বিষয়টা একটু বোঝা দরকার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইল, আমাকে আপনাকে আল্লাহ পাক এত সুযোগ সুবিধা দিয়া, এতগুলা নিয়ামত দিয়া দুনিয়াতে যে পাঠাইলো, কেন পাঠাইলো? আমার যে আজকে 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আমি কখনো এই কথাটা আমার চিন্তা করার তৌফিক হয়েছে যে আচ্ছা আমারে কেন পাঠাইলো আল্লাহ পাক দুনিয়াতে, আর আমি কি করতেছি? আমি যে দুনিয়াতে আসলাম, আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো আল্লাহ পাক? আমি দুনিয়াতে এসে আরামে চলবো, এই জন্য আমি আসার অনেক বছর আগেই আমার রিজিক আল্লাহ দুনিয়াতে পাঠাই দিছে। এত ফ্যাসিলিটি আমার, কত মাখলুক আল্লাহ পাক বানাইছে, সবার মধ্যে শ্রেষ্ঠ আমি মানুষ হিসাবে। তো এই যে সুযোগ সুবিধা আমাকে দিল, এত কিছু দিয়ে আমারে কেন বানাইলো, এটা আমরা কখনো কেউ চিন্তা করি না। অল্প সংখ্যক মানুষ ফিকির করে, চিন্তা করে, তারাই হলো বুদ্ধিমান। একটু দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছে, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমরা কি করি, আর ইবাদত কি, এটাও অনেকে বোঝে না। যারা আমরা টুকটাক একটু নিজেদেরকে আবেদ মনে করি, আমল করতেছি, ইবাদত আসলে কী জিনিস, এটা না বোঝার কারণে অনেক বিশৃঙ্খলা হয়। মানুষ মনে করে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সকাল বিকাল জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, এগুলো মনে হয় ইবাদত। এরকম কয়েকটা জিনিসকে আমরা ইবাদত মনে করি, কিন্তু বিষয়টা ঠিক না। নির্দিষ্ট কয়েকটা জিনিসের নাম ইবাদত না। ইবাদতটা কী তাইলে? ইবাদত হইল আল্লাহ পাকের হুকুম। এখন এই মুহূর্তে আমার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে কি হুকুম, সেটা মানার নাম ইবাদত। এখন আপনি দেখতে হইব তাহলে আল্লাহ কী হুকুম করছে। পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 2 ধরনের হুকুম করছে। কিছু কাজ আল্লাহ পাক করতে বলছে, আর কিছু কাজ আল্লাহ পাক ছাড়তে বলছেন। এই যে করণীয় কাজ করা, এটা ইবাদত। বর্জনীয় কাজ বর্জন করা, এটাও ইবাদত। এখন এখানে একটা বিষয় বুঝার, আপনারা এখানে সবাই খুব লক্ষ্য করেন, আমাদের মধ্যে যে ভুলটা, সেটা হলো এই যে করণীয় কাজ করা, এটাকেই আমরা ইবাদত মনে করি। কিন্তু আল্লাহ পাকের হুকুম কিন্তু একটা না, কয়টা? 2টা। কিছু কাজ আল্লাহ পাক করতে বলছেন, কিছু কাজ আল্লাহ পাক ছাড়তে বলছেন। করণীয় যেগুলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জিকির আজকার করা, এগুলো সব করণীয়। এই করণীয়গুলাকেই আমরা শুধুমাত্র ইবাদত মনে করি। বর্জনীয় যেগুলা, বর্জন করা, সেগুলাকে আমরা ইবাদত মনে করি না, সেগুলা সম্পর্কে আলোচনাও নাই। আপনি দেখবেন, আমরা জুমার দিন মসজিদে বয়ান শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান শুনি, তো সেখানে ওলামা ইকরাম বয়ান করেন, সকলেই ইবাদতের কথা যে বলেন, ইবাদত বলতে ওনারা বুঝাইতে চায় যেটা করণীয় সেটা করেন, করণীয়টা করেন, বর্জনীয়টা বর্জন করেন, এই সম্পর্কে আলোচনা নাই, খুব কম, যার কারণে মানুষও বুঝে না। এখন আপনারা এই বিষয়টা একটু দেখেন তো, যে একটা হলো করণীয় আমল ইবাদত, আরেকটা হলো বর্জনীয়। 2টা, করণীয়টা করবে, বর্জনীয়টা বর্জন করবে। কিন্তু মানুষ, আমরা যারা অধিকাংশই দেখবেন শুধু করণীয়টা করা, এটাকেই ইবাদত মনে করে। অথচ এই করণীয় কাজটা করা শুধুমাত্র এটার জন্য আপনাকে আমাকে বানায় নাই।
আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক বানাইছে, অনেক ফেরেশতা বানাইছে না? এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক যাকে যেই আমলে লাগাইয়া দিছে, যেই ইবাদত যাই করতেছে সেটা করতেই আছে। কোনো ফেরেশতা এই পর্যন্ত ফাঁকিবাজি করে নাই আর করবেও না। সমস্ত ফেরেশতারা যার যেটা আমল, যার যেটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সে সেটা করতেছে কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। আচ্ছা, ফেরেশতারা যেহেতু ফাঁকিবাজি করে না, ঠিকমতো ইবাদত করতেছে, আমল করতেছে, তাইলে মানুষকে আল্লাহ পাক কেন বানাইলো? এটা একটু চিন্তা করেন। এর মানে হইল এই মানুষের থেকে আল্লাহ পাক এমন একটা ইবাদত নিতে চায় যেটা ফেরেশতাদের দ্বারা সম্ভব না। এখানেই সহজভাবে বুঝেন, মানুষকে আল্লাহ পাক যে বানাইছে এর একটা উদ্দেশ্য, মাকসাদ হইল এটা যে এমন একটা ইবাদত মানুষের থেকে আল্লাহ পাক নিতে চায় যেটা ফেরেশতাদের দিকে দেওয়া সম্ভব না। সেটাই হইল বর্জনীয় কাজ বর্জন করা। তাইলে বলেন তো, আমাদেরকে যে আল্লাহ পাক বানাইলো, আমরা তো করণীয়টা করব, বর্জনীয়টা বর্জন করব, ঠিক আছে, কিন্তু স্পেশালভাবে কোনটার জন্য আমাদেরকে বানাইছে বলেন তো? বর্জনীয়টা বর্জন করা। অথচ দেখবেন, আপনারা তো বিভিন্ন মাহফিলে যান, শোনেন, এই বর্জনীয়টা বর্জন করা এটা সম্পর্কে আলোচনা খুব কম ওলামা একরাম করেন। সকলে শুধু করণীয়টা করেন। আরে ভাই, করণীয়টা তো মানুষ করতেছে। যেই লোকটা একেবারে নামাজ নাও পড়ে সেও জুমার নামাজটা পড়ে না? এমনি দেখেন মসজিদে নিচতলা পুরাপুরি ভরে না, অথচ জুমার দিন সেই পঞ্চম তলা পর্যন্ত বইরা ছাদেও পোলাপান থাকে। এর মানে কি? এই যে যারা আসছে এরা কি সবাই 5 ওয়াক্ত নামাজি? না, এরা নামাজ পড়ে না, তারপরেও জুমার নামাজটা পড়তে আসছে। এর মানে করণীয় কাজ সকলেই কম বেশি করে, কিন্তু বর্জনীয়টা বর্জন করা এই সম্পর্কে আলোচনা না থাকার কারণে মানুষ বুঝেই না, যার ফলে সে বর্জনীয় কাজ বর্জন করে না। কি বর্জন করবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে প্রকাশ্যে হোক গোপনে হোক, জাহেরি হোক বাতিনি হোক, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। কোনো গুনার কাজ করা যাবে না। দেখেন, এই গুনার কাজ ছেড়ে দিবে, এটার জন্যই স্পেশালভাবে মানুষকে বানানো হয়েছে। আর একটা মানুষ, তার সামনে গুনার কোনো পরিবেশ আসছে, ইচ্ছা করলেই সে গুনাহটা করতে পারে, কোনো বাধাবিঘ্নতা নাই। কিন্তু এরপরেও এই লোকটা আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহাব্বতে গুনাহ থেকে বেঁচে থাকলো, গুনাহটা করে নাই। তো গুনার কাজটা যে সে করলো না, গুনাহ থেকে বেঁচে থাকলো, যেই ব্যক্তি এইভাবে গুনাহকে বর্জন করে, সাথে সাথে আল্লাহ পাক তাকে প্রমোশন দেয়, সে একটু আগায়া যায়। বারবার যখন সে গুনাহ থেকে বাঁচতে থাকে আর তার প্রমোশন হইতে থাকে, এইভাবে প্রমোশন হইতে একটা মানুষের স্তর, মাকাম ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের হয়ে যায়। কিন্তু মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে, আরে ভাই, ফেরেশতা তো ফেরেশতা, আমরা তো সাধারণ মানুষ। একটা মানুষ সে যদি গুনাহ না করে তো তার মাকাম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের হয়, আর যদি গুনাহ করে, এই জন্য ভাই খুব বুঝতে হবে যে আমারে আপনারে কেন বানাইলো। সাধারণভাবে আপনি দেখেন, এই আলোচনাটা না থাকার কারণে আমরা এই ব্যাপারে কত গাফেল। আমাদের নিজস্ব বাসায় দেখেন, আপনার বিবি সাহেব সন্তানকে যায় শাসন করে, বাবা তাড়াতাড়ি যাও, নামাজ পড়ে আসো। স্কুল থেকে আসছে, বসে বাবির সাথে গল্প করতেছে, বলে, এই তুমি তাড়াতাড়ি মসজিদে যাও, আজান দিচ্ছে, নামাজ পড়ে আসো। যদি নামাজ না পড়ো তাইলে দুপুরে তোমাকে খানা দিব না, ভাত দিব না, বলে না এরকম? দেখেন, এই যে মা এই করণীয় কাজ নামাজ পড়া, এটার জন্য ছেলেকে তাগিদ দিয়ে মসজিদে পাঠিয়ে দিল, এই মা কখনো কি এই কথা বলে যে বাবা তুমি কেন বাবির রুমে আসছো? বাবির সাথে বসে কিসের গল্প করতেছো? তুমি বাবির সামনে আসবা না, বাবির সাথে কথা বলবা না, বাবির রুমে আর যাইবা না, যদি যাও তাহলে তোমার খানা বন্ধ। এরকম কোনো মায়েরা বলে না। এর মানে কি বলেন? অথচ এই যে একটা ইবাদত যে গুনাহ বর্জন করবে, পর্দা করা ফরজকে ছেড়ে দিতেছে, কবিরা গুনাহ হইতেছে, খবর নেই। এই ব্যাপারে মাও বলে না, বাবাও বলে না, কেউ বলে না, কিচ্ছু বলে না। কিন্তু নামাজ না বললে ঠিকই বলে, তো নামাজটা তো করণীয়টা করা, এই যে বর্জনীয়টা বর্জন করা, সেটা তো বললেন না।
আপনার ছেলে বসে বসে মোবাইল চালাইতেছে, মোবাইলে কি দেখতেছে সে? আপনি সেটা দেখছেন কি, খবর নিচ্ছেন? কেন আপনি তাকে নিষেধ করলেন না? আপনার ছেলে বাসায় বসে টেলিভিশন দেখতেছে, সেখানে নাটক দেখতেছে, ফিল্ম দেখতেছে, আপনি তাকে একবারও নিষেধ করলেন না। আরও বলতেছেন, বাবা যাও তাড়াতাড়ি খেয়ে আসো, খেয়ে এসে দেখো, খেয়ে এসে দেখো বলতেছেন। এর মানে হইল এই বিষয়টা আলোচনাই নেই, যার কারণে মানুষও বোঝে না। অথচ দেখেন আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহ মারকাদাহু বলেন, এই যে করণীয় কাজ করা, যেটা আমরা করি, নেকির কাজ যেগুলো আছে এগুলো হলো ভিটামিন। আর এই যে বর্জনীয় কাজ, গুনার কাজ যেগুলো আমরা করি, এই গুনাহ হইল, সমস্ত গুনার কাজ হইল বিষ। এখন একটা লোক ভিটামিনও খাইলো, বিষও খাইলো, তো কী বলেন, এই লোক বাঁচবে? এর তো বাঁচা মুশকিল। আর যদি কোনো লোক বিষ খাওয়া ছেড়ে দিয়ে পরে ভিটামিন খায়, সে সুস্থ হবে। মসজিদে হালকায় জিকির করছে সবাই মিলে একসাথে বৈশা, বের হয়ে যাইতেছে, এলাকার এক মহিলা দাঁড়ায় তার লগে গল্প করতেছে, ভাবি কী খবর, কেমন আছে? আরে ভাই, মাথার থেকে তুমি এখনও পাগড়ি খোলো নাই, তুমি তো আজকে তোমার হালকায় জিকির ছিল, জিকির করে তুমি রাস্তায় বের হইলা, তুমি মহিলার সাথে কথা বলতেছো। এর মানে সে ভিটামিন খেয়ে আসছে, এখন বিষ খাইতেছে। এই লোকটা তো এটা জানেই না যে আমি ওখানে জিকির আজকার করার দ্বারা যেই নূর, আল্লাহ পাকের ইশক ও মহব্বতের যেই নূর আমার অর্জন হয়েছে, আমি এই মহিলার সাথে যখন কথা বলতেছি, মহিলাকে দেখতেছি, সমস্ত নেকির নূর আমার চোখের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমি তো খালি আবদুল্লাহ বাসায় ফিরতেছি। যার কারণে দেখবেন মানুষ এত নেকামল করে, এরপরেও তার ঘরে শান্তি নাই। এত নেকির কাজ সে করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির করতেছে, তসবিহ তাহলিল পড়তেছে, সে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, এরপরেও বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো শান্তি নাই তার। কেন? কারণ সে যেই নেকি অর্জন করতেছে এটা সংরক্ষণ করে নাই, এটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো না কোনো লাইনে। এই জন্য ভাই, এটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহর হস্তে আমাকে আপনাকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠাইল? করণীয়টা অবশ্যই করব, তবে যেটা আমাদের জন্য স্পেশাল ইবাদত সেটা কি বলেন? বর্জনীয়টা বর্জন করা। এখন কি বর্জন করব? সমস্ত প্রকারের গুনাহ বর্জন করব। পারা যাবে ইনশাআল্লাহ? আমি আপনি যেটা বুঝি এটা গুনার কাজ, সেই গুনাহ ছেড়ে দিতে হবে। কোনো গুনার কাজ করা যাবে না। যেই ব্যক্তি গুনাহ করে সেই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না, কখনোই সম্ভব না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি ওয়াজিব, তারপরে সুন্নত এগুলো ঠিক রাখে, এগুলো পড়ে, কোনো নফল সে পড়ে না, জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই, এরপরেও এই লোকটা আল্লাহর ওলি হওয়া সম্ভব। কিন্তু একটা লোক তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব করে, আবার গুনাহও করে, এই লোক কোনো দিন আল্লাহর ওলি হতে পারে না। কারণ আল্লাহর ওলি গুনাহ করতে পারে না। যেন আল্লাহর ওলি হওয়ার জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি গুনার কাজ না ছাড়ি, তো আল্লাহর ওলি হতে পারবো না। এই গুনাহ ছাড়বো, গুনাহ বর্জন করব। এই জন্যই আল্লাহ পাক এত ফেরেশতা থাকা সত্ত্বেও আপনাকে আমাকে স্পেশালভাবে দুনিয়াতে পাঠাইছে, যে এই মানুষ জাতিকে আমি বানাইলাম, তারা দুনিয়াতে যাবে, গুনার পরিবেশ তার সামনে আসবে, কিন্তু সে গুনাহ করবে না। আল্লাহর ভয়ে সে গুনাহ বর্জন করবে। যখনই গুনাহ বর্জন করবে, গুনার কাজ ছেড়ে দিবে, ইচ্ছা করলে করতে পারতো কিন্তু করে নাই, ছেড়ে দিছে আল্লাহর ভয়ে, তো আল্লাহ পাক তাকে প্রমোশন দিবে। এইভাবে প্রমোশন পাইতে 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 এক সময় তার মাকাম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের হয়ে যাবে। এই জন্য ভাই, সব ধরনের গুনাহ বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন এখানে সময় তো নাই, কথা আর বাড়াইতেছি না। এই যে গুনাহ, যে বিষয়টা দেখেন, গুনাহ হইল 2 ধরনের। সারা দুনিয়ার মানুষ যে গুনাহ করতেছে, গুনাহ 2 ধরনের। কিছু হইল নফসানি গুনাহ, আর কিছু শয়তানি গুনাহ। নফসানি গুনাহ যেগুলা, এগুলা কোনো ব্যক্তি যদি মুজাহাদা করে, চেষ্টা করে, তো এগুলার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু শয়তানি গুনাহ যেটা, সে নিজে নিজে চেষ্টা করলে এটা থেকে বাঁচা সম্ভব না, পারবে না সে। কারণ যেই ব্যক্তি শয়তানি গুনাহ করে, সেই ব্যক্তি নিজেও বুঝে না সে যে গুনাহ করছে, তাহলে কেমনে বাঁচবে এটা থেকে বলেন? এটার থেকে বাঁচার রাস্তা কি, সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিছে, কুনু মাআস সাদিকিন। কোনো একজন হক্কানি আল্লাহওয়ালা, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এই ধরনের একজন আল্লাহর ওলির সাথে
ইসলাহি সম্পর্ক কায়েম করা অথবা তার কাছে বায়াত হয়ে যাওয়া, সে তার রুহানি চক্ষু দিয়া ধরে ফেলবে আপনার ভিতরে কি কি শয়তানি গুনাহ আপনার দ্বারা হয়, সেই অনুযায়ী সে আপনাকে আমল দিবে, করতে থাকলে আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন শয়তানি গুনাহ এটা সে যে করে সেও বোঝে না, আমি বললে আপনি এখন বুঝবেন। দেখেন শয়তান যে, এই শয়তানকে কেউ কোনো দিন দেখছেন? দেখি নাই। শয়তানকে দেখা যায় না, সে ঊর্ধ্ব জগতের মাখলুক। যখন কোনো ব্যক্তি একটু নেক আমল করতে থাকে, কোনো আল্লাহওয়ালার মজলিসে যায়, কোথাও বায়াত হয়েছে, অথবা দাওয়াতি তাবলীগের মেহনতে যায় 3 চিলা লাগাইছে, অথবা উমরা করে আসছে, অথবা হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এই ধরনের ভালো মানুষ যারা, তাদের কাছে শয়তান স্বয়ং নিজে আসে, আইসা তার পাশে বসে, বৈশা বৈশা শয়তানে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে ভাই তুমি আগে কি ছিলা, এখন কি হয়ে গেছো? তুমি তো এখন চরমনা যাইতেছ, তুমি তো এখন ডালকানগর যাচ্ছ, আরে তুমি তো 3 চিলা লাগায় এসে পড়ছো, তুমি তো হজ করে আসছো, তুমি তো আলেম হয়ে গেছো, তুমি তো অমুক মসজিদের ইমাম সাহেব, তুমি তো খতিব সাহেব, আরে তুমি তো মসজিদের সভাপতি। এই যে দেখেন, এইগুলা তার পাশে বৈশা বৈশা তার দিকে ওয়াসওয়াসা দেয় আর সুবহানাল্লাহ বলতে থাকে। কে? শয়তান। যখন এরকম বারবার বারবার তার পাশে বৈশা এই ওয়াসওয়াসা দিতে থাকে, হঠাৎ তার মনের ভিতরে এই কথা আসে, আসলেই তো আমি তো মাশাআল্লাহ অনেক নেককার, আমি তো এলাকার সবার চাইতে বড় নামাজি, আমি তো মাশাআল্লাহ তাবলীগের সাথী, আমি তো মাশাআল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাই। এই যে দেখেন, যখনই একটা মানুষ নিজেকে নিজে একটু অন্যের তুলনায় ভালো মনে করলো, নেককার মনে করলো, নিজেকে আল্লাহওয়ালা মনে করলো, আল্লাহ পাক দেখেন আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, जिस वक़्त बंदा अपने को अपने नज़र में कुछ समझता है तो अल्लाह के नज़र से गिर जाती है। যখনই কোনো মানুষ নিজেরে নিজে একটু ভালো মনে করলো, এই যে আমি নিজেকে একটু নিজের মধ্যে আসছে যে আমি তো মাশাআল্লাহ, এই যে আমি যখন তার মধ্যে ঢুকলো, সাথে সাথে আল্লাহর নজর থেকে সে পড়ে যায়। আর যেই ব্যক্তি আল্লাহর নজর থেকে পড়ে গেছে, তার তো কোনো শান্তি বলতে কিছু থাকে না, তার চতুর্দিক থেকে পেরেশানি, বেইজ্জতি, জিল্লতি তাকে ঘিরে ধরতে থাকে। এই জন্য ভাই সব সময় নিজেকে তুচ্ছ আর ছোট মনে করব, পারা যাবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে থাকি, তারপরেও পারবো না। এর জন্য রাস্তা আছে, সেটা কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা। যে কোনো আল্লাহওয়ালাকে আপনার ভালো লাগে, যার কথা শুনলে আপনার মনে হয় যে এই লোকটার সাথে আমি সম্পর্ক করলে আমি আমার আল্লাহকে পেয়ে যাব, আমি সব ধরনের গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হবে, তো তার সাথে আপনি সম্পর্ক করেন। কারোর সাথেই আপনি সম্পর্ক করলেন না, নিজে নিজে এমনি জান্নাতে চলে যাবেন, কেমনে যাবেন? গুনাহ থেকে তো বাঁচতেই। আর এই যে শয়তানি গুনাহ, এটার থেকে কেমনে বাঁচবেন? শয়তানের ধোকাই তো বোঝা মুশকিল। শয়তান আলেমের কাছে যায় আলেম হইয়া, ডাক্তারের কাছে যায় ডাক্তার হইয়া, মুফতি সাহেবের কাছে যায় মুফতি সাহেব হইয়া, খতিব সাহেবের কাছে যায় খতিব সাহেব হইয়া। তো সেও তো বুঝতে পারে না, ধোকায় পড়ে যায়। এই জন্য ইমাম হোক, খতিব হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, শিক্ষিত অশিক্ষিত, সকলের জন্য ফরজে আইন কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে নিজের ইসলাহ করবে, নিজের তাজকিয়া করবে। এটা সকলের জন্য ফরজে আইন করে দিছে আল্লাহ পাক। ফরজে আইন কাকে বলে? যেই ফরজটা সকলের জন্য ফরজ, অথচ আমরা অনেকে আছি, অনেক বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো আল্লাহওয়ালার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আমি চলি না, কারো কাছে আমি যাই বায়াত হই নাই, কারোর সাথে ইসলাহি তাআল্লুক করি নাই। আমি মনে করতেছি এটা আবার কি, এগুলো আমি করব। তো কি করবেন আপনি? প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর ওলি হয়ে যাইতে হবে। যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, টেনশনও নাই, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহর ওলি হয়ে যেতে পারলাম না, কি করে গেলাম? আল্লাহর শত্রু হয়ে গেলাম দুনিয়া থেকে, তার ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। যত প্রকারের গুনার কাজ আছে, সব ধরনের গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। পাক্কা হিম্মত করি, নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা গুনাহ ছাড়তে পারবো। আর যে চেষ্টাও করলাম না, তো কেমনে বাঁচবো গুনাহ থেকে? এই জন্য জোয়ান হই, বৃদ্ধ হই, যারাই আছি সকলেই পাক্কা হিম্মত করি,
একদম খাস দিলে তওবা করি যে পিছনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, আজকে থেকে সামনে আর একটা গুনার কাজও করব না। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ